নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রথযাত্রা সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর চলো আমরাও রথের জন্য বেরোচ্ছি। গাজলে প্রচুর পরিমাণে রথ হয়, অলরেডি বেরিয়ে পড়েছে। তো চলো, আর অর্ণিত ওখানে রেডি হয়ে গেছে। এই যে অর্ণিতের পাপা রেডি হয়ে গেছে, আর এই যে অর্ণিত এইদিকে এইদিকে আছে, এইদিকে অর্ণিত। এখানে আমরা ব্যালকনি থেকে রথ দেখছিলাম, কারণ তখনও রেডি হওয়া হয়নি। তো অর্ণিতের পাপা আমি দেখছিলাম রথ এখানে। তো এখান থেকেই রথটা ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। তো চলো আমরা এখন গাজল বাজারের দিকে যাই। তো চলো আমরা গাজল মার্কেটের দিকে যাচ্ছি, কারণ ওখানেই সব রথগুলো ভালোভাবে সারি সারিভাবে যায়, আর ওখানে সব রথের দড়িও টানা যায়। এখানে এই রথটা ঘুরিয়ে ফেলেছে, যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে ঘোরাচ্ছিল আর কি, সেটাই। তো দেখেছো সবাই মিলে প্রচণ্ড পরিমাণে মজা করছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, প্রথমে রথ থাকে, রথের দড়ি টানা হয়, তার পিছনে খোলকত্তাল থাকে, ঠাকুরের নাম গান হয়, সেখানেও সব নাচ গান করে। তার পিছনে থাকে অনেকে ব্যান্ড পার্টি করে, অনেকে আবার ডিজে করে, মানে ডিজে বক্স, তাতে ঠাকুরের গানই চলে, কিন্তু তাতে সবাই নাচে, খুব মজা হয়। এটা সবাই 8 থেকে 80 সবাই প্রচণ্ড পরিমাণে মজা করে। এটা দ্বিতীয় নম্বর রথ, কত সুন্দর লাগছে দেখো, পুরো অরেঞ্জ কালারের মানে কাপড় দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে রথগুলো একটু ফুল কম দেখতে পাবে, কারণ এই দিকে ফুলের চাষ হয় না অনেক, আমাদের ওই দিক থেকেই মানে কলকাতার ওই সাইড থেকেই ফুলটা আনা হয়, তাই জন্য এখানে ফুলের দাম প্রচুর পরিমাণে। এখানে গাঁদা ফুলটা পাওয়া যায় এনি টাইম, তো তাই জন্য ফুলটা একটু কম দেখতে পাবে, আর অল্প অল্প ফুল আগে থেকে অর্ডার দিতে হয় আর কি। এখানে ফুলটা মানে খুবই কম পাওয়া যায়, আর দামও প্রচুর পরিমাণে। এই যে আমরা বাজার কলকাতার সামনে চলে এসেছি, তো এখান থেকে আমরা রথগুলো সব ধরবো। তো চলো একটা একটা করে রথের দড়ি টানা যাক। আর জানো তো অর্ণিতকে না একটা ঠাকুর মানে ঠাকুর মশাই মানে রথে ছিলেন, তিনি অর্ণিতকে দেখে একটা কলা দিয়েছিল, তারপরে অনেক চকলেট দিয়েছিল, তারপর বাতাসা তো ছড়াই, চকলেট ছড়াই সবাই হরিল্লোট করে আর কি, সেটা খুব মজা হয়েছিল। আমরা অনেকগুলো পেয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। কিন্তু তার মধ্যে অর্ণিতকে একজন একজন পণ্ডিত আর কি, ঠাকুর মশাই একটা কলা দিয়েছিল খুব ভালোবেসে। তো চলো, দেখেছো এখানে সবাই নাচ করছে, কিন্তু এখানে ঠাকুরের গানই চলছে, অন্য গান চলছে না। আর গান চলছে বলেই আমি আমার ভয়েসটা দিতে হচ্ছে, কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে সেই জন্য। তো বেশ ভালো লাগছিল। তো অর্ণিতের পাপাও, আমরাও নাচবো শেষের দিকে, সব ঠাকুরের দড়িগুলো টানা হয়ে গেলে তারপরে আমিও ওখানে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে ওর মাঝে মাঝে আর কি তোমাদেরকেও তো কিছু দেখাতে হবে বলো। গাজলে সত্যি প্রচুর পরিমাণে রথের এটা হয়, খুবই ভালো লাগে। আমাদের ওইদিকেও হয়, কিন্তু এখানে অনেকগুলো হয়, আমাদের ওইদিকে অতটা হয় না, মানে সব জায়গায় একটা করে, কিন্তু গাজলেই অনেকগুলো হয়। বেশ ভালো লাগছিলো। অনেকে হচ্ছে ওই গোপী ড্রেসগুলো পরেছিল, মায়াপুর নবদ্বীপে যে ড্রেসগুলো পরা হয় বৃন্দাবনে, আরে ওই গোপী ড্রেসগুলো পরেছিল, তিলক তিলক পরেছিল, খুব ভালো লাগছিল। অনেকে শাড়ি পরেছিল। তো আমার তো শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি ঠিকমতো কিছু পরে যেতে পারিনি, তো আমি কুর্তি পরে গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। তারপর এখানে রথ দেখা হয়ে গেলে অর্ণিত বলছে, মা আমি মোমো খাবো। তারপর আমি বলছি এখন খেতে হবে না, পরে খাস। তারপরে অর্ণিতের পাপা আবার ওকে কিনে দিল ভেজ মোমো, খেয়েছিল। তো পুজোর দিন যেহেতু সেই দিনে ভেজ মোমোই খেতে হবে, তাই জন্য অর্ণিত ভেজ মোমো খেয়েছিল। আর ওর পাশে এই যে পুচকে মেয়েটা বসেছিল, ছোট্ট বেবি, ও এত গরম ছিল খেতে পারছিল না বলে ওর বাবা মা ওকে বকছিল জানো, সেটা দেখে অর্ণিত খুব কষ্ট পেয়েছে। ওর বোতলটা পড়ে গেছিলো, অর্ণিত আবার কুড়িয়ে দিয়েছে। তারপরে অর্ণিত ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে আর কি, ও খুব পছন্দ করে এইসব বাচ্চাদের সাথে কথা বলা, এই করা ওই করা সব কিছু।
বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে মেশা, যেমন আমি পছন্দ করি সবার সাথে মিলেমিশে থাকতে, আর তেমনই আমার ছেলে হয়েছে, ও সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তারপরে আবার আমরা এখানে চলে এসেছি, রথগুলো আবার ব্যাক করছে। তো ভীষণ বড় বড় রথ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখানে ভাবছিলাম যে আমি একটু ভিডিওর মধ্যে থাকি, কারণ আজকে তো ভিডিওর মধ্যে বেশি আমি নেই, সেই জন্য বেশ ভালো লাগছিলো এখানে, দেখেছো। তারপরে অর্ণিতের পাপা, অর্ণিত, আমরা সবাই এখন নাচবো। তো চলো সবাই মিলে নাচছে, দেখেছো খুব সুন্দর লাগছে। তো আমরা এখন নাচটা স্টার্ট করে দিই, চলো। খুব মজা হচ্ছিল। এখানে অর্ণিতের পাপা খুব মজা করছিল। অর্ণিত বলছিল যে জয় জগন্নাথ বলে চেঁচাচ্ছিল, আর এখানে সবাই মিলে আমরা খুব মজা করছিলাম। আর তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো, আর আজকে কটা রথ দেখেছো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, একটা সুন্দর কমেন্ট করো, আর শেয়ার করে দিও, ঠিক আছে। বেবি তোমাকে দেখে নামবে, তুমিও নামো আগে, নাও 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 নাও। ওয়াও